নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্য, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো আজকে আমার নিয়ে আসার কথা ছিল গায়ে হলুদের পর্ব। তো কেন আমি আজকে আপনাদের কীর্তনের ভিডিওটা দেখাচ্ছি সেই কারণটা আগে বলে নিই। কারণ আমাদের বাড়িতে যেদিন এই অনুষ্ঠানটা চলছিল, আমার ছেলের উপনয়ন চলছিল, তো নিচে যেমন আমাদের নানা রকম নিয়ম অনুষ্ঠান চলছিল, ঠিক ওপরেই আমার ঠাকুরঘরের সামনেই চলছিল কীর্তন। কারণ আমার বেলঘরিয়া বাড়ির সামনে একটি মন্দির আছে, সেই মন্দিরেই এনারা রোজ কীর্তন করেন এবং আমার হাজব্যান্ডের সাথে এনাদের যথেষ্ট মানে পরিচিত। তো ওই ওনাদের নিয়ে এসেছিলেন এবং ওনারা আমার ঠাকুরঘরের সামনে কীর্তন করছিলেন। আর আজকে একটা শুভ দিনে বাড়িতে কীর্তন হচ্ছে, এটাও একটা খুব ভালো লেগেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দিদির নাতি কীর্তন শুনেই খুব নাচছে, ও খুব কীর্তন গান বাজনা শুনে নাচে, তো ও এখানে নাচতে শুরু করেছে। আর এখানে যারা কীর্তন করছিলেন তারা বেলঘরিয়ার ওই মন্দিরেও প্রতিদিন সন্ধ্যেবেলা কীর্তন করেন, কারণ আমি যখনই বেলঘরিয়ায় যাই এনাদের দেখি। তো যাই হোক, এনারা এখানে এসে কীর্তন করলেন আর আমার ঠাকুর ঘরের সামনে কীর্তনটা হওয়াতে সবাই খুব আমরা খুশি হয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমাদের। তো এইদিকে ওপরে চলছিল কীর্তন আর নিচে চলছিল আমাদের নিয়ম কাজ। তো কিছু সময়ের জন্য আমরা ওপরেও এসেছিলাম। ওপরে এসে ঠাকুরের সামনে সব গুছিয়ে দিয়ে আমার বড়দি সব গুছিয়ে দিয়েছিল ঠাকুরের সামনে। তো এখানে কীর্তন কিছুক্ষণ সবাই শোনার পরে তারপরে আমরা নিচে গিয়ে আবার গায়ে হলুদের নিয়ম কাজ করব। তো আমার শ্বশুর শাশুড়ি মা এনারা হলেন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। তা আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম বেলঘরিয়ায়, তখন আমি দেখেছি যে কোনো বাড়িতে বৈষ্ণব সেবা হলে এনারা সবাই মিলে গান বাজনা করতেন। তো তখন থেকে আমিও এনাদের পরিচিত হয়ে যাই এবং এনারা আমাকে খুব ভালোবাসেন। তো এইবার আমরা চলে এসেছি নিচে আমার ছেলের গায়ে হলুদ দিতে। তো আমরা আমাদের পুকুর ঘাটে একটা পিঁড়ি পেতে ওকে বসিয়েছিলাম, আর যে হলুদটা আমরা কুটেছিলাম এবং সেখান থেকেই ঠাকুরমশাই তেল দিয়ে যেটা পুজো করেছিল সেই হলুদটাই ওকে এবার আমরা ছুঁয়ে দেবো একে একে। তো এখানে আমাদের বাড়ির সবাই ছিল, আমার বড় যা, দিদিভাই, আমার দিদিরা ছিল এবং আমার অনেক আশেপাশের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীরা ছিল। তো সবাই আমরা একে একে ওর গায়ে হলুদ ছুঁয়েছি। তো যথারীতি সমস্ত নিয়ম হয়তো আমি ঠিকমতো জানি না, যতটা করা সম্ভব ততটাই করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। এবার একটু হাসি হাসি করেছে রে। এমনি লাজু তো বন্ধুরা, এখানে আমরা একে একে সবাই হলুদ ছুঁয়ে দিলাম এবং হলুদের নিয়মের পরে ওকে স্নান করানো হবে। তো সবাই আমার ছেলের পেছনে লাগছিল, কিন্তু ও তো খুব লাজুক। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।